বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত আমিরের মৃত্যু। তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো সেই রহস্যময় খামে কিছুই ছিল না বলে পুলিশ। বিএনপি সরকার গঠন করলে আলেম ওলেমাদের ভাতার ব্যবস্থা করা হবে। নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছে বলে ফখরুল। বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত আমিরের মৃত্যু। মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বক্তব্য দেওয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার বিকাল 4:30টার দিকে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অধ্যাপক আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের অধ্যাপক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও শিক্ষাক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া ৩ সদর আসন থেকে জামায়াত ইসলামের মনোনীত সাংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বক্তব্য রাখছিলেন তিনি। এ সময় হঠাৎ দুর্বল হয়ে মঞ্চে বসে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্প্রতি মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেয়া হচ্ছিল। এর প্রতিবাদে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে সোমবার একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাহ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের এনএস রোড প্রদক্ষিণ করে একতারার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব ও বক্তব্য প্রদান করছিলেন জেলা জামায়াত আমির অধ্যাপক আবুল হাশেম। তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো সেই রহস্যময় খামে কিছুই ছিল না পুলিশ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেট প্রুফ গাড়িতে রহস্যময় সাদা খাম সেটে এক মোটরসাইকেল চালক দ্রুত বেগে চলে যান। গত বুধবারের এই ঘটনার 5 দিন হয়ে গেলেও ওই মোটরসাইকেল চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ। সোমবার 19 জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের ডিএমপির গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা হয়নি, শুধু মৌখিকভাবে জানানো হয়েছে। ওসি বলেন, আমরা নিজ উদ্যোগে একটি সাধারণ ডায়েরি বা জিডি করেছি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছি, কিন্তু ফুটেজের ভিজুয়াল পরিষ্কার না থাকায় মোটরসাইকেল ও চালককে শনাক্ত করতে পারছি না, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। ওই খামে কি ছিল জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, খাম আমাদের হাতে দেওয়া হয়নি, তবে বিএনপি ও তারেক রহমানের নিরাপত্তায় যারা নিয়োজিত তাদের পক্ষ থেকে জানানো হয়েছে খামের ভেতরে কোনো চিরকুট কিংবা চিঠি ছিল না। খামের ভেতর ফাঁকা ছিল, কোনো কিছু ছিল না, খালি খামটি টেপ দিয়ে লাগানো ছিল। তবে কি উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে তা আমরা তদন্ত করে দেখছি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাজধানীর গুলশানের ৬৫ নম্বর সড়কে গত বুধবার ১৪ জানুয়ারি রাত ১১টা ৪১ মিনিটে সাদা হিরো হাঙ্ক মডেলের মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে টেপ দিয়ে একটি খাম সেটে দ্রুত আমেরিকান ক্লাবের দিকে চলে যায়। তারেক রহমান তখন ওই গাড়িতেই ছিলেন, তবে এ সময় তারেক রহমানের গাড়িবহরের নিরাপত্তায় থাকা সিএসএফ বা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বিএনপি সরকার গঠন করলে আলেম ওলামাদের ভাতার ব্যবস্থা করা হবে। বিএনপি সরকার গঠন করলে আলেম ওলামাদের জন্য নির্দিষ্ট ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ফরিদপুর ২ সালথা নগরকান্দা আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু।
তিনি বলেন, আমিও বাবার মতো আলেম ওলামা ও মাদ্রাসা মসজিদের উন্নয়নে কাজ করতে চাই। বিএনপি সরকার গঠন করলে আলেম ওলামাদের জন্য নির্দিষ্ট ভাতার ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রতিটি পরিবারের মায়েদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং কৃষকদের দেওয়া হবে কৃষক কার্ড। রোববার অর্থাৎ 18ই জানুয়ারি ফরিদপুরের সালথা উপজেলা সদরের সালথা সরকারি কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্থানীয় গণ অধিকার পরিষদের আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, সালথা ও নগরকান্দা এলাকায় অসংখ্য মাদ্রাসা ও মসজিদ রয়েছে এবং এখানকার আলেম ওলামারা সমাজ ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের সম্মান ও জীবনমান উন্নয়নে বিএনপি সবসময় আন্তরিক। অনুষ্ঠানে ফরিদপুর জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছে, ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গে কাজ করছে। মনোনয়নপত্র যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা স্বাভাবিক বিষয়। সোমবার ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমানের নাম সব সময় স্মরণ করতে হয়। তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সংবাদপত্র বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং অর্থনীতিতে তলাবিহীন ঝুড়ি অভিহিত হওয়া দেশকে একটি সমৃদ্ধির অর্থনীতিতে পরিণত করেছিলেন। এজন্য আমরা তাকে প্রতি বছর স্মরণ করি এবং তার দেখানো পথে সামনের দিকে এগিয়ে যাই। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচনের ঘোষণা এসেছে এবং ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। এখন আবার নতুন করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, নতুন করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা এখানে শপথ নিয়েছি। এর মাধ্যমে বিএনপি জিয়াউর রহমানের আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করবে। বিএনপির অনেকের মনোনয়ন বাতিল হচ্ছে, এমন প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, মনোনয়ন যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার নয়। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি মোটামুটি